আমার বাজেট বেশি না, 1 লাখ টাকা। এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক প্রায় 1 লাখের মতো পাঠাইছে, এখন 50,000 নিয়ে আসছি। এত সুন্দর সুন্দর ভিডিও দেখে মনে হয় আল্লাহ মানুষকে কতটা রহমত দান করেছে। ঈদ মানেই খুশি, কিন্তু খুশিটা হয়তো সব বাড়িতে এক হয় না। কারোর খুশি শপিং মলে কাটে, ব্র্যান্ডেড জামা কিনে, আর আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের ঈদের বোনাস দিয়ে পুরো মাসের বাজারটা এক্সট্রা করে রাখতে হয়। শপিং আগে না বাজার আগে, এটাই থাকে আমাদের স্লোগান। এই যে মাংসটা আজকে কিনলাম, এটা দিয়ে আমি জানি আমাকে এই একটা মাস চালাতে হবে। আমরা মধ্যবিত্তরা ব্র্যান্ডেড জামা কিনবো কি একটু খেয়ে পরে এক্সট্রা কোনো জিনিস কিনতে পারলেই নিজেকে সুখী মনে করি। এই যে মাংসের থালা, এরপরে এই অল্প কয়েকটা মুরগি দিয়েই হয়তো আমাদের আগামী মাসটা পার করতে হবে। তার উপরে তো মধ্যবিত্ত হলে কি হবে, বাসাতে মেহমানদারি তো করতে হবে। এতটুকু মাংস দিয়ে কিভাবে মেহমানদারি করব তা আমাদের জানা নেই। এজন্য হয়তো এক্সট্রা বাজেট পেলেই সেটা আমরা একটু সঞ্চয় চিন্তা করি। আর মাছ দিয়েই আমাদের হয়তো মাংসের বদলের দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। আমরা মধ্যবিত্তরা চাইলেই 50,000 টাকার বাজেট রাখতে পারি না। নিজেদের প্রয়োজনীয় জিনিসের জন্য 5,000 টাকা বা 500 টাকা বাজেট রাখবো, সেটাই অনেক বেশি হয়ে যায়। এই যে ঈদের দিনে আজকে হয়তো কেউ 5,000 টাকার প্ল্যাটার খাচ্ছে, আর আমরা 1 পিস মাংস দিয়েই দিন পার করে দিচ্ছি। এটাই আমাদের মধ্যবিত্তের ঈদ, এইটাই আমাদের মধ্যবিত্তের ঈদের খুশির সাথে মাস চালানোর এক সংগ্রাম। আল্লাহ সবাইকে হয়তো একভাবে দেয়নি, তারপরেও আমরা চেষ্টা করি সাধ্যের মধ্যে আমাদের ঈদ, আমাদের খুশি, আমাদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। হয়তো ব্র্যান্ডেড কাপড় হবে না, কিন্তু পরিবারের সাথে কাটানোর সময় হতে পারে আমাদের জন্য ভালো কিছু। নিয়ে আসছি 5,000 টাকা নিয়ে আসছি, দেখি সবার জন্য। একটু জানতে চাই, এই যে যেমন বললেন 5,000 টাকা, কেউ আবার বলে লাখ টাকা, তো এই যে বিষয়টা, এই যে সামগ্রিক পাওয়া যাবে, তাদের ইনকাম ভালো।